বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। মনে আছে সেই যতীন্দ্রমোহন বাগচির এই কবিতার কথা? হ্যাঁ, সেই যতীন্দ্রমোহন বাগচির বিখ্যাত কবিতা মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আজকে যাচ্ছি সেই যতীন্দ্রমোহন বাগচির রাজবাড়ি। নদিয়া জেলার জমশেরপুরে এই রাজবাড়ি অবস্থিত এবং এই নদিয়া জেলার জমশেরপুরে জমিদার বংশেই কিন্তু এই যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো সেই রাজবাড়ি। যদিও রাজবাড়ি এখন অনেক পুরনো, সেরকম কেউ থাকে না, একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু দুর্গাপুজোর সময়তে কিন্তু বেশ সুন্দরভাবেই সেখানে কিন্তু পুজো হয়। আর পুজোর সময়তে আসলে তবেই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে চারিদিকটা ঘুরে দেখতে পারবে বা পুরো ভেতর পর্যন্ত খোলা দেখতে পাবে। অন্য সময় তো বন্ধই থেকে যায় বেশিরভাগ। আর আমরা সেই জন্য পুজোর সময়তেই চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। বাইরেটা দেখতেই পাচ্ছ কী রকম অবস্থায় রয়েছে। আর সেই জমিদার বংশের এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন লোকেরা আসেন এখানে এবং পুজো করেন, মানে পুরো দুর্গা পুজো কিন্তু বরাবরই চলে আসছে সেই থেকে। চলো এবার ভেতরে প্রবেশ করি আর দেখাই যে ভেতরটাও কিন্তু কতটা সুন্দর। যদিও দেখতেই পাচ্ছ সামনের দিকটা কিছুটা অংশ এখনও একটু জাঁকজমক করেছে, মানে রং টং করেছে আর কি। এই সব জায়গাগুলো তো পুরনো। আগে আসলে কি জানো তো, আগে যখন এসেছিলাম, মানে তোমাদেরকে বলে রাখি যে প্রত্যেক বছরই কিন্তু আমরা এখানে দুর্গাপুজো দেখতে আসি। আর আগে যখন আসতাম তখন কিন্তু মানে ওপরটাতেও যাওয়া হতো, ছাদেও যাওয়া হতো। হ্যাঁ, তোমরা যদি আমার আগের বছরের ভিডিওগুলো দেখে থাকো এখানকার, তাহলে দেখতে পাবে যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ছাদেও উঠেছিলাম বা সেখানেও ছিল। কিন্তু এখন কি হয়ে গেছে যে মানে বুঝতেই পারছো যে প্রাচীন জিনিস, পুরনো, এখন একদম এত লোকজন আসে এখানটাতে, সবাই মিলে যদি এখন ছাদে উঠতে যায়, বাই চান্স মানে কিছু অঘটন ঘটে গেল, তাই না, সেই জন্য কিন্তু ছাদের দিকটা পুরোটাই বন্ধ করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে রং করেছে এই দুর্গাপুজোর জন্যই, তাই না। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ। আর যেহেতু এখানে সেরকমভাবে কেউ থাকে না, সেই জন্য পুরো বা রাজবাড়িটাকে সারানো বা সেরকম কিন্তু হয়তো ওনারা করে ওঠেননি। আর কতটা পুরোনো রাজবাড়ি বা জমিদার বাড়ি, এগুলো একটু এরকম প্রাচীন, একটু ভাঙাচোরা থাকবে তবেই না দেখতে বেশ মজা লাগে। বেশি নতুন হয়ে গেলে না যেন আমাদের সেই যেরকম বাড়ি নর্মাল বাড়িগুলো হয় সেরকম ধরনেরই দেখতে হয়ে যায়, তাই না। এই যে পুরনো প্রাচীন এই সব জিনিসগুলোর মধ্যে একটা আলাদাই কিন্তু ঐতিহ্য কাজ করে। তাহলে দেখতে তো যে রাজবাড়ির পুজো বা রাজবাড়ির মায়ের দর্শন, তোমাদের সকলকে কিন্তু রাজবাড়ির মায়ের দর্শন করিয়ে দিলাম। তো দূর থেকেই রাজবাড়ির দর্শন করে নাও, ঠিক আছে। আর তোমাদের এই যতীন্দ্রমোহন বাগচির কবিতা কার কার মনে আছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এই যে রাজবাড়ির মাঝখান থেকে মানে উঠোন বা আঙিনা থেকে পুরো চারিদিকটা দেখালাম। আর ওই যে ছাদ, ঠিক আছে, ওই ছাদের ওপরে কিন্তু আগে যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না। তো চলো ভেতরটা তো ভালোভাবেই দেখে নিলে। এইখানটাতে আর একটু এসেও আর একটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে চারিদিকে, হয়তো এই ঘরগুলোতে আগে এক এক সময় সকলে থেকেছেন ওনারা, তাই না। আর দেখতেই পাচ্ছ এখন তো পুরোই কী অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো আমাদের বেশ কিছুক্ষণ আমরা ছিলাম এখানে, মোটামুটি আসলে চারিদিকটা ঘুরতে করতে মোটামুটি আধা ঘন্টা তো আরাম করে কেটে যায়। তো তোমরা অবশ্যই এসো, ঠিক আছে। করিমপুর যেতে জমশেরপুর জায়গা এবং সকলে কিন্তু এই জায়গা চেনে, ঠিক আছে। আমাদের হরিয়ারপাড়া থেকে আসতে সেরকম তোমরা কোথা থেকে আসছো সেটা অবশ্যই আসতে হবে। আমরা তো হরিয়ারপাড়া থেকে আসছি, কিন্তু এই হরিয়ারপাড়া থেকে আসতে মোটামুটি 1 ঘন্টার সময় লেগেই যায়, 1 ঘন্টার একটু বেশিই লেগে যায় বলতে গেলে, ঠিক আছে। এবার তোমরা কোথা থেকে আসছো, জমশেরপুর রাজবাড়ি বললেই কিন্তু সকলে চিনবে। আর আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ঘোরাও হয়ে গেল। তো চলো এই করিমপুরের আরও অন্যান্য ঠাকুরগুলোও তোমাদেরকে দেখাবো। তো জমশেরপুর ঢুকতেই এখানে করে আরেকটা মানে মণ্ডপ তৈরি করে পুজো হয়, এটাও জমশেরপুরেই মানে রয়েছে। এখানেও কিন্তু দেখতেই পাচ্ছ সাদামাটার মধ্যে কিন্তু মণ্ডপটা খুব সুন্দরভাবেই তৈরি
তৈরি করা হয়েছে। আর এই দুর্গাপুজোর সময় কিন্তু জমশেরপুর বা করিমপুরের দিকে এলে প্রচুর ঠাকুর, মানে আমরা দুপুরবেলাতে বেরিয়ে আসি, কারণ হচ্ছে সন্ধ্যাবেলা হয়ে গেলে রাজবাড়িটা ভালোভাবে দেখতে পাবো না, সেই জন্য দুপুরবেলাতে বেরিয়ে এসেও মোটামুটি রাত্রি 9টা পর্যন্ত ঘুরে তারপরে মানে পুরো সব ঠাকুরগুলো কভার করতে পারা যায় না বা সব ঠাকুর দেখতে পারি না। কিন্তু আবার বাড়িতেও যেতে হবে, কারণ মাঝে আবার অনেকটা শুধুই মাঠ পড়ে, যার জন্য কিন্তু চলে যেতে হয় তাড়াতাড়ি। আর এই যে জমশেরপুরের ওখানে করে যে মণ্ডপটা বললাম, সেখানকারও মায়ের প্রতিমা মানে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো, আর এই করিমপুরের কোন ঠাকুরটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। রাস্তায় যেতে যেতে মানে করিমপুরের দিকে আরও যাচ্ছিলাম তো, তো সেক্ষেত্রে এই যে আরও খুব সুন্দরভাবে মানে মন্দিরের কি বলবো মানে লাগোয়াই রয়েছে আর কি। আর যেতে যেতে রাস্তাতে যেতে যেতেই মণ্ডপটা পড়েছে, খুব সুন্দর কিন্তু প্রতিমা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, দূর থেকেই দেখে নাও। আর সন্ধে সন্ধে লেগেই আসলো, আর একটা ভিডিওতে কিন্তু পুরো ঠাকুর মানে কতগুলো ঠাকুর দেখলাম সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না। তো পরের ভিডিওর জন্য কিন্তু ওয়েট করো, আর পরের ভিডিওটাও কিন্তু চোখ রেখো। আর এখানে করে দেখতেই পাচ্ছ এটা সম্ভবত স্কুল কোনো একটা, তো সেখানে এই জায়গাটায় কিন্তু এর আগে কোনো বছর আসিনি, মানে এতটা দূরে কোনো দিন আসিনি, বুঝলে তো। হঠাৎ করেই এই জায়গাগুলো আসা হয়েছে, এবং মানে এই জায়গাটা দেখলাম বেশ সুন্দর, বেশ বড় জায়গা, মানে বাংলাদেশের যে বর্ডার এখান থেকে সেই বর্ডার পর্যন্ত যাব ভাবছিলাম, কিন্তু সন্ধে হয়ে গেছে তো বর্ডারের ওই দিকে যাওয়া যাবে না, ঠিক আছে, যার জন্য ভাবলাম বর্ডার অন্যদিন দেখতে আসব। তো এই দিকটাতে আসলাম যে কতটা, তো একজনকে জিজ্ঞাসা করছিল যে বর্ডার কতটা, তো উনি বলছিলেন এখান থেকেও প্রায় মানে 12-13 কিলোমিটার হবে। তো সন্ধে হয়ে গেছে, অতটা আর সন্ধে তো একদমই হয়ে যাবে, বর্ডারের ওদিকে কিছুই দেখতে পাবো না, তো যার জন্য আর কিন্তু যাওয়া হলো না। আর এই দিকে যখন আসলাম এই ঠাকুরগুলো বেশ দেখা হলো, নতুনত্ব হলো, এবং ওনারা বললেন যে এর পরে কিন্তু একটা খুব বড় ঠাকুর রয়েছে বা মণ্ডপ রয়েছে, সেটাও দেখতে যাব। তো সেটা এই ভিডিওতে দেওয়া সম্ভব হবে না, ওই ভিডিও মানে পরবর্তী ভিডিওতে কিন্তু চোখ রেখো, এত সুন্দর হয়েছে ঠাকুরটা, তোমাদেরকে দেখাবো, মানে আমি তো আগেই বলে ফেললাম যদিও। হ্যাঁ, তো চলো ওখান থেকে এবার যাই, অন্য ঠাকুরগুলো দেখে আসি। আর একটাও তাই, এই দেখো রাস্তায় যেতে যেতে দেখলাম মণ্ডপ, আমি জায়গাগুলোর নাম এখানে সব বলতে পারবো না, কারণ প্রথম আমি এই জায়গাটা মানে এই জায়গাগুলোতে আসছি, এর আগের বছর কোনো বছরগুলোতেই কিন্তু এই জায়গাগুলোতে আসা হয়নি আমাদের। তো সেই জন্য সব জায়গাগুলো কিন্তু নাম বলতে পারবো না, শুধুমাত্র তোমরা দেখেই নাও মায়ের প্রতিমা মানে যে দর্শন সেটাই কিন্তু করো, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো এই ঠাকুরগুলো, এবং জমশেরপুর যে রাজবাড়ি, যতীন্দ্রমোহন বাগচি বাড়িও বলা হয়, সেই বাগচি বাড়ি বা রাজবাড়ি এবং তার সঙ্গে আশেপাশের যে মানে পুরো মণ্ডপগুলো সমস্তটাই তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বড় মণ্ডপটাকে নিয়ে। তা এখন বাই বাই।